একই সাথে বিশ্বের বিভিন্ন মন্দিরের ৭১টিরও অধিক ভগবান নৃসিংহদেবের বিগ্রহ দর্শন করুন। ভগবান নৃসিংহদেবের এই বিগ্রহগুলি অনেক দুর্লভ, কেননা এই বিগ্রহগুলি সাধারণত বাহিরের কোনো ভক্তবৃন্দের ছবি তোলার বা ফটোগ্রাফি করার অনুমতি নেই। মন্দিরের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ছবিগুলি তোলা হয়েছে। প্রতিটি বিগ্রহে অনেক লীলা রয়েছে। এখানে কিছু কিছু বিগ্রহ রয়েছে যেগুলি স্বয়ং প্রকটিত বিগ্রহ, স্বয়ং প্রতিষ্ঠিত বিগ্রহ। এই সমস্ত বিগ্রহ যারা দর্শন করবেন, ভিডিওটি যারা দর্শন করবেন, তাদের নবগ্রহ দোষ কেটে যাবে, তাদের ভক্তি বৃদ্ধি পাবে, তারা লক্ষ্মী দেবীর কৃপা আশীর্বাদ লাভ করবেন। সেই সাথে তাদের সমস্ত বিপদ কেটে যাবে, সমস্ত বিঘ্ন নাশ করে তারা সব সময় সুরক্ষায় থাকবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ছোট্ট একটি ভিডিও, তো আপনারা এই ভিডিওটি ঠিক শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান নরসিংহদেব তার পরম ভক্ত, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই জগতে ভগবান বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হন। মূলত ভগবান প্রথমে আবির্ভূত হন ভারতের অন্ধ্রপ্রদেশের অহবিলম নামক স্থানে। আমরা ইতিমধ্যে অহবিলমের একটি ভিডিও গত বছর প্রকাশ করেছিলাম। ভগবান প্রথম যখন ওই স্থানে আবির্ভূত হন তখন 9টি বিগ্রহ সহ তিনি আবির্ভূত হন। আর এই 9টি বিগ্রহের নাম উচ্চারণ মাত্রই আপনার নবগ্রহের দোষ কেটে যাবে। তো চলুন আমরা ভিডিওটি দেখতে দেখতে ওই 9টি গ্রহের দোষ কাটানোর জন্য নামগুলি উচ্চারণ করি। জ্বালা নৃসিংহদেব পাঠ করলে মঙ্গল গ্রহের দোষ কেটে যাবে। পাবন নরসিংহদেব উচ্চারণ করলে, পাঠ করলে বুধ গ্রহের দোষ কেটে যাবে। অহবিলা নৃসিংহদেব পাঠ করলে বৃহস্পতি গ্রহের দোষ কেটে যাবে। মাললা নৃসিংহদেব পাঠ করলে শুক্র গ্রহের দোষ কেটে যাবে। যোগানন্দ নৃসিংহদেব নামটি উচ্চারণ করলে শনি গ্রহের দোষ কেটে যাবে। ভার্গব নৃসিংহদেব এই নামটি যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের রবি গ্রহের দোষ কেটে যাবে। করঞ্জ নৃসিংহদেব এই নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ কেটে যাবে। ছত্রবটা নৃসিংহদেব এই নামটি যদি আমরা পাঠ করি তাহলে কেতু গ্রহের দোষ কেটে যাবে। এবং পরিশেষে বরাহ নৃসিংহদেব এই নামটি অর্থাৎ ভগবানের এই নামটি যদি আমরা প্রতিদিন পাঠ করি তাহলে আমাদের রাহু গ্রহের দোষ কেটে যাবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এক এক করে ভগবান নৃসিংহদেবের এই দুর্লভ বিগ্রহগুলি দর্শন করছেন। আবারও বলি, সচরাচর এই বিগ্রহগুলি সাধারণ ভক্তবৃন্দগণ মোবাইলে বা ক্যামেরা ধারণ করতে পারেন না। তো এই ভিডিওটি এজন্য অত্যন্ত বিশেষ একটি ভিডিও। এই ভিডিওটি শেষ যে নৃসিংহদেবের বিগ্রহ দর্শন করব সেটি ইসকন মায়াপুরের নৃসিংহদেবের বিগ্রহ। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এই দুর্লভ ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে অন্যকেও দর্শন করার সুযোগ দিতে পারেন। হরে কৃষ্ণ।